আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন একটা ভেজিটেবলস রেসিপি করব, ডাটা আলু দিয়ে শুটকি রান্না করব। লইট্টা শুটকি কুটে নিয়েছি, এই লইট্টা শুটকিগুলো দিয়ে আমি ডাটাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন কিভাবে আমি আমার আজকের রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আমি ডাটাগুলো কেটে নিয়েছি একটু বড় করে, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন জিরা দিয়েছি, সাথে গরম পানিতে এগুলো ছেড়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে যেন আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখুন দর্শক, লইট্টা শুটকি কেটে নিয়েছি, চুলায় হাঁড়ি দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। ডাটা তরকারিটা শুটকি দিয়ে খেলে ভালোই লাগে, তাই আজকে ভাবলাম মাছ দিয়ে রান্না করব না, এটা শুটকি দিয়ে রান্না করব। দেখুন দর্শক, এখানে শুটকির জন্য আদা আছে অল্প করে, জিরা রসুন পেঁয়াজ একটু মশলা আছে অন্যান্য, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন রসুন পেস্ট আছে, পেঁয়াজ আছে, এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সবকিছু আছে ব্লেন্ডার করা। অনেক সময় শুটকির তরকারিতে মশলা ছাড়াও রান্না করা যায়, আর একটু মশলা টসলা দিলে তরকারিটা একটু ভালো হয়। এই পর্যায়ে আমি আমার শুটকিগুলো দিয়ে দিব, কেটে রাখা। এগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, গরম পানি না নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গরম পানিতে ধুলে হয় কি, শুটকির একটা স্যান্ড থাকে সেটা চলে যায়। এখন অনেকে আবার শুটকির বেশি স্যান্ডটা পছন্দ করে না, ওরা আবার গরম পানিতে ধুয়ে ফেলে দেয়। আমি আবার দেখছি গরম পানিতে ধুয়ে ফেললে শুটকির যে একটা সুন্দর স্যান্ড ওইটা থাকে না, কমে যায়। তাই এটা ভিজিয়ে নিয়েছি 10-15 মিনিট। এখানে 4টা লইট্টা শুটকি আছে, কেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছি 10 মিনিট, তারপরে ধুয়ে নিয়েছি। শুটকিগুলি একটু বড় মাছেরই, এই যে এই ধরনের একটু মোটা মোটা। বড় মাছগুলোতে স্যান্ড হয় ভালো। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একই সাথে আছে। একটু হলুদও অ্যাড করবো, কারণ তরকারি অনুযায়ী আর একটু হলুদ লাগবে।
দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন আছে আস্ত, নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। পানিটা শুকিয়ে এসেছে, আবার আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়, আর অল্প একটু ভাজবো। লবণ দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু পানি তুলে দিচ্ছি। অনেক সময় মাছ মাংস খেতে খেতে আর ভালো না লাগলে শুটকি তরকারি খেলে ভালো লাগে। আমার বাসায় অনেকদিন শুটকি ছিল না, বলে নিয়ে আনিয়েছি, ভর্তা করেছি কালকে, আজকে আবার দেখি রান্না করলাম। মাছও কুটে নিয়েছি, মাছ রান্না করবো, এটা পরে করবো। দেখুন এই যে নরম হয়ে গিয়েছে, এখন পানি দেওয়াতে, গরম পানি দেওয়াতে এই যে এখানে বোম্বে মরিচ আছে, এখান থেকে একটা মরিচ অ্যাড করব, ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে তরকারিটা ঝাল ঝাল হবে একটু, আবার বোম্বে মরিচের সেন্ট হবে। পানি অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা শুটকি পছন্দ করে তাদের জন্য কিন্তু শুটকি তরকারিটা অনেক ভালো, আর যারা লাইক করে না ওদের কাছে তো এটা ভালো লাগে না, কারণ ওরা শুটকি পছন্দ করে না। অনেকে আছে শুটকি খায় না, আমরা আবার শুটকিটা লাইক করি। এখানে ডাটায় জিরা আছে, পেঁয়াজ কাটা আছে, রসুন কুচি আছে, এগুলো কিন্তু একটা টেস্ট হয়ে যাচ্ছে সুগ্রানটা ঢুকে, জিরার সুগ্রান, পেঁয়াজ রসুন। আবার এখানেও দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা। পানিটা যখন ফুটে আসে তখন আমি আমার ডাটাগুলো দিয়ে দিব, ডাটা আলু, কারণ ঠান্ডা পানিতে তরকারি দিলে তরকারিটা কিন্তু সিদ্ধ হবে না আমার দ্রুত। ডাটা তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ ডাটায় প্রচুর পরিমাণে আঁশ থাকে। আপনার আঁশযুক্ত সবজিগুলো আমাদের হজমের জন্য খুবই ভালো। দেখুন আমার
ঝোলটা হয়ে আসতেছে, ফুটে আসতেছে, গরম হয়ে গিয়েছে প্রায়। এ পর্যায়ে আমি আমার ডাটাগুলো ছেড়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করবো তরকারিটা। আমার কিন্তু অনেক পছন্দ শুটকি তরকারি। আমার মেয়েও পছন্দ করে, ছেলে মাছ শুটকি কিছুই খায় না, ও ডিম আর মাংস খায়, ভেজিটেবলস খায়, খালি ভাজি ভেজিটেবলসটা পছন্দ করে। আজকে বাসায় কেউই নেই, আমার ছেলে চলে গেছে হলে 2 দিন আগে, মেয়েও আবার আজকে হলে থাকবে, আজকে আসবে না, রাতে কালকে আসবে। তাই আমরা দুজনে খাবো, তরকারিটা আমাদের জন্য এনাফ। মেয়ে থাকলে আরেকটু তরকারি দিতাম। এই চুলাটা বন্ধ করে দিলাম, আর দরকার নেই। ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখুন এটার কালারটা কি সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমি আবার এই যে ভেজিটেবল গুলো সিদ্ধ করার সময় একটু ভিনেগার দিয়েছিলাম। ভিনেগার দিলে আপনার ভেজিটেবলসটা তাড়াতাড়ি হয়ে যায়, আবার তরকারিটাও ভালো লাগে। অল্পক্ষণের জন্য একটু ঢেকে দিব। প্রিয় দর্শক, আসুন একটু গল্প করি, একটু কথা শেয়ার করি, আমার রান্নাটা হতে থাক। প্রিয় দর্শক, আমরা মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা নারী পুরুষ উভয়ে আল্লাহর দরবারে গেলে জিজ্ঞাসিত হব আমাদের আমল সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার লোভ লালসার জন্য নিজেকে অনেক সস্তা করে ফেলি। অধিকাংশ ক্ষেত্রে মেয়েরাই বেশি অপরাধগুলো করে। মেয়েরা যদি অপরাধগুলো না করে, ছেলেরা কিন্তু সুযোগ পায় না। মেয়েরা আসলে নিজেদেরকে বিকিয়ে দিচ্ছে। আল্লাহর রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন, তার আগে মেয়েদের অবস্থা খুবই শোচনীয় ছিল। মেয়েরা পুরুষদের দ্বারা নির্যাতিত হতো, মানে তাদের চাহিদাগুলো তারা নারীর দ্বারা এখানে সেখানে মিটাতো। আর মেয়েদের মান সম্মান ছিল না তখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে। আরব দেশ তথা সারা বিশ্বেই তখন আরব দেশে মেয়েদেরকে কন্যা সন্তান হলে পিতারা ভয় পেত যে মেয়েটা বড় হলে তো সে সম্মান পাবে না, সম্মানী হবে না, সমাজে কষ্ট পাবে। জ্যান্ত জীবিত মেয়ে সন্তানকে পুঁতে ফেলত, সন্তান পরবর্তীতে কষ্ট পাবে সেই ভয়ে। কিন্তু আল্লাহর রাসূল পৃথিবীতে আসার পর মেয়েদেরকে সম্মান দেওয়া শুরু করলো। বাবাকে সম্মান করতে বলছে মেয়েকে, বাবার সম্পত্তিতে 1 ভাগ রেখেছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য 2 ভাগ।
আবার স্বামীর সংসারে আসলে স্বামীর সংসারেও মেয়েদের একটা ভাগ থাকে এবং স্বামীর সংসারে পুরা দায়িত্ব কর্তব্যটা মেয়ের উপরে বর্তায় এবং সংসারের ভিতরে আল্লাহ রাসূল মেয়েটাকে অনেক প্রাধান্য দিয়েছে। স্ত্রীকে সম্মান করতে বলেছে, স্ত্রীকে ভালোবাসতে বলেছে। যে পুরুষ স্ত্রীকে ভালোবাসবে আন্তরিকভাবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সংসারে সুখ শান্তি বজায় রাখবে, সে পুরুষ জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীর কাছে তোমাদের ভিতরে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমাকে যদি রাস্তার অনেকে ভালো বলে কিন্তু আমি ঘরে আমার স্ত্রীর কাছে উত্তম না, তাহলে কিন্তু আমার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আমাকে স্বামী হিসেবে। প্রিয় দর্শক, আমাদের মেয়েরা কিন্তু স্বামীর সংসারে আসলে অধিকাংশই স্বামীকে অনেক মায়া করে, স্বামীর ঘরটা যত্ন করে, স্বামীর সন্তান সন্ততি সম্পূর্ণ তার নিজের সংসার ভেবেই সব মায়া মমতা শান্তি বজায় রাখার চেষ্টা করে। কিন্তু এই জায়গায় অনেক সময় মেয়েদের ভুল কমই হয়, আমি দেখেছি। এই ক্ষেত্রগুলোতে পুরুষরাই বেশি ভুল করে। পুরুষরা ভুল করলে তখন ঘর সংসারে অশান্তি নেমে আসে। প্রিয় দর্শক, আমি এই যে মেয়েদের কথাগুলো বলতে লাগলাম, আমি কিন্তু আরেকটা উদ্দেশ্যে বলতেছিলাম কিন্তু অন্য কথা চলে আসলো। এগুলোও দরকারি কথা। ভারতবর্ষে একটা ডাক্তার, আজকে কয়দিন ইউটিউবে এই খবরটা প্রচার হচ্ছে। আমার মেয়েটা প্রায় সংবাদটা দেখে, আমি কিন্তু দেখি নাই, কিন্তু আমি গতকাল দেখেছি। একটা ডাক্তার হাসপাতালে বাহির থেকে মানুষ এসে ভিতরের মানুষের সহযোগিতায় মেয়েটাকে ধর্ষণ করেছে। ধর্ষণ তো করেছে আবার মেয়েটাকে হত্যা করে ফেলেছে। একটা ডাক্তার, ওই মেয়েটার নাকি একমাত্র সন্তান, মায়ের আর কোনো বাচ্চা নাই, মেয়েটাই একমাত্র বাচ্চা। ওই মা বাবার কেমন লাগছে, তার সন্তানটা ডাক্তার বানিয়েছে এবং তার সন্তানটাকে খারাপ মানুষরা খারাপ কাজ করে তার সন্তানকে হত্যা করে ফেলেছে। আমি খালি চিন্তা করি, এসব মানুষের জন্য কি পাড়া পতিতালয় নাই? রাস্তাঘাটে অনেক নারী রাত্রেবেলা রাস্তাঘাটে ঘুমায়, ওই সমস্ত মহিলার কাছে ওরা যেতে পারে নাই? একটা ডাক্তার হাসপাতালে এসে একটা ডাক্তারের লাইফ শেষ করে দিয়েছে। কত নির্মম পুরুষ জাতি। প্রিয় দর্শক, এগুলো আমাদের আনাচে কানাচে রাস্তাঘাটে অনেক পুরুষ আছে এই ধরনের। অনেক মেয়ে, ভালো মেয়েদের জীবন সর্বনাশ করে ফেলে ওরা হঠাৎ করে, তাদের লোভ লালসা মেটানোর জন্য। এগুলো বলার কারণ হলো, প্রিয় দর্শক, আমরা মেয়েরা কিন্তু সংযত না। আমরা মেয়েরা মেয়েদের সতরগুলা বাহির যখন হই ঢেকে চলি না, উশৃঙ্খল ভাবে মেয়েদের প্রদর্শন করি আমরা মেয়েদেরকে। তো প্রদর্শন করলে পুরুষরা তো দেখতে আসবে। একজন পুরুষ আমাকে বলেছে যে মেয়েরা দেখিয়ে রাখলে তো পুরুষরা ধরবেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কথা এগুলা কি কথা? একজনের মুখ থেকে যদি এগুলা বাহির হতে পারে, তাহলে 10 জনের মুখ থেকে এগুলা বাহির হচ্ছে। আমরা জানি না, আমরা প্রকাশ করি না। প্রিয় দর্শক, আপনার যদি মেয়ে সন্তান থাকে, মেয়ে সন্তানটিকে হেফাজত করুন, পুরুষের থেকে দূরে রাখুন, তার সতর ঢেকে বাহির হতে দিবেন। আপনি হিন্দু হন বা মুসলিম হন, যেন কোনো পুরুষ তার দিকে লালায়িত না হয়। পৃথিবীটা অনেক আবার আগের পর্যায়ে আদিমকালের মতো মানুষ, আদিম প্রকৃতির পশুর প্রকৃতি হয়ে গিয়েছে। এ সকল গুনাহ আল্লাহ পাক, ওরা তো হিন্দু, আমার বাচ্চা বলে যে মেয়েটা এখন কি হবে, আমি যে ওর জন্য আমরা তো আর কিছু করে পারবো না, আমরা দুঃখ করতেছি। ও একজন মানুষ, আমাদের মতো